নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেক সময় দেখেন হাতের মধ্যে বিভিন্ন পজিটিভ অথবা নেগেটিভ সাইন রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি সেই সাইন বা সেই চিহ্ন আপনাকে কি পর্যাপ্ত রেজাল্ট দিচ্ছে? যদি সেটি শুভ চিহ্ন থাকে, সেক্ষেত্রে কি তার শুভ চিহ্ন আপনারা পাচ্ছেন? যদি সেটি অশুভ চিহ্নই থাকে, তাহলে কি তার অশুভ চিহ্নের প্রভাব সেটা আপনি উপলব্ধি করতে পারছেন? বিভিন্ন সময়ে আপনাদের মনের মধ্যে কিন্তু এই সংশয় আসে, কারণ আমি দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত এবং আপনাদের স্নেহ ভালোবাসায় প্রচুর হস্তরেখা বিচার করার সৌভাগ্য এটি আমার হয়েছে। তো যেটা আপনাদের অনেক সময় অনেকে কমেন্ট বক্সেও লেখেন বা প্রশ্নও করেন যে আমার হাতে বৃহস্পতির চিহ্নের ক্রস চিহ্ন রয়েছে, বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য চিহ্ন রয়েছে, বৃহস্পতির ক্ষেত্রে সলমন বন্ধনী রয়েছে, কিন্তু এগুলির কোনো রেজাল্ট যদি আমি পাচ্ছি সেটা তো আমি উপলব্ধি করতে পারছি না। তাহলে এই যে আপনারা একটা দুবিধার মধ্যে থাকেন, এটি এই ভিডিওটির মাধ্যমে যতটা পারবো ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনার মনের মধ্যে কোনো সংশয় থাকবে না। চিহ্ন বা সংকেত এটা এক্স্যাক্টলি কি বোঝায়? এটা কি কোনো নিশ্চিত ফল পাওয়া যাবে এরকম কোনো বিষয় কি বোঝায়, নাকি এটা একটা ট্রেন্ড? এটি কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে অনেকেই প্রতিকার করতে পারেন না। প্রতিকার বলতে বৃহস্পতির রত্ন হচ্ছে পোখরাজ, এটা আপনারা জানেন। পোখরাজ একটা অতি মূল্যবান, তো অনেক মানুষই কিন্তু এটা ধারণ করতে পারে না। সেক্ষেত্রে আমরা আমাদের আচার ব্যবহার বা কিছুটা খুব অল্প পয়সা খরচ করে বা যেটাকে এক্স্যাক্টলি টোটকা বলে এরকম কিছু করেও কিন্তু আমরা আমাদের কুপিত গ্রহকে শান্ত করতে পারি। তবে এই যে টোটকার কথাটি বলা হচ্ছে, এটি যে খুব বেশি ইফেক্টিভ বা এটি করলে যে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, বিষয়টি কিন্তু এইরূপ নয়। তাহলে বিষয়টি হচ্ছে কিরূপ? আপনি যদি টোটকাগুলি ঠিকঠাক যথাযথভাবে দীর্ঘদিন করে যেতে পারেন, এর একটা পজিটিভ এনার্জি রয়েছে, এটা কিন্তু বারংবার প্রমাণিত। আর আমি সেই সমস্ত টোটকা বা ঘরেলু উপাচারের কথাগুলি বলবো যেগুলি আমি আমার ক্লায়েন্টকে দীর্ঘদিন ধরে বলে আসছি এবং তাদের কাছ থেকে একটা মোটামুটি পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তাহলে চলে আসছি মূল আলোচনায়। বিষয়টি আমরা বোর্ডের সাহায্যে বোঝার চেষ্টা করব। যেহেতু আজকে কথা বলছি বৃহস্পতিকে নিয়ে, তাহলে বৃহস্পতি আমাদেরকে কি কি দেয় এই বিষয়টি জানা দরকার। বৃহস্পতি কন্ট্রোল করে শিক্ষা, নেতৃত্ব, সন্তান, অর্থ, ভাগ্য, কর্মে স্থায়িত্ব, বাড়ি, বিদেশ, সন্তান, উচ্চ শিক্ষা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বৃহস্পতির আওতার মধ্যে রয়েছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে বৃহস্পতির ক্ষেত্রে কি ধরনের চিহ্ন থাকলে বৃহস্পতি শুভ, এটা আমরা বুঝবো। দেখুন, এখানে কিন্তু খুব ভালো করে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে। হস্তরেখায় যে কোনো চিহ্ন অবশ্যভাবে একটা ফলের ট্রেন্ডকে ইন্ডিকেট করে, অর্থাৎ আপনি এটা পেতে পারেন, হ্যাঁ এটা আপনি পেতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি সেই ট্রেন্ড আপনার কখন ফলপ্রসূ হবে, অর্থাৎ সেটি আপনি কখন বুঝতে পারবেন বা কখন রেজাল্ট দেবে, সেটি যে শুধুমাত্র হস্তরেখার উপর নির্ভর করেই বলা সম্ভব সেটি কিন্তু নয়। হয়তো বলা যেতে পারে, কিন্তু এখানে আপনি যদি আপনার গোচর কুণ্ডলীর সাহায্য নেন, তাহলে কিন্তু বিষয়টি অনেকটাই পজিটিভ রেজাল্ট আসবে। পজিটিভ রেজাল্ট বলতে আপনি টাইমিং এটি অনুমান করতে পারবেন যে এক্স্যাক্টলি কোনো একটা চিহ্ন সেটি আপনার বৃহস্পতির ক্ষেত্রে ক্রস উঠবে। এটা আমি বৃহস্পতি এই কারণে বারবার বলছি, কারণ আমি আজ বৃহস্পতি দেবকে নিয়েই আলোচনা করব। তো এটি আপনারা প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে দেখতে পাবেন। আমরা এক্স্যাক্টলি যে সংকেত বা চিহ্ন হাতের মধ্যে থাকে সেগুলির তো কোনো ফল পাই না, আমরা গ্রহের মুভমেন্টের ফল পাই। অর্থাৎ 9টি যে গ্রহ রয়েছে কন্টিনিউয়াস একটা রাশি থেকে অন্য রাশিতে মুভ করছে, আর এই মুভমেন্টের ফলে কিন্তু আমাদের জীবনযাত্রার মানেও পরিবর্তন আসছে। তাহলে এক্স্যাক্টলি কোনো একটি রাশি যখন তার কমফোর্ট জোনে থাকবে, তখন আপনার হাতে যদি সেই রাশির অধিপতি গ্রহের ক্ষেত্রটি শুভভাবে থাকে, তাহলে কিন্তু আপনি তার বেনিফিট রেজাল্ট পাবেন। এক্স্যাক্টলি এটাই যখন আপনি ট্রানজিট কুণ্ডলী বা গোচর কুণ্ডলীকে দেখবেন, তখন টাইম ধরে দিন ধরে আপনাকে বলে দেওয়া সম্ভবপর হবে। তাহলে বিষয়টি খুব যে কঠিন তা কিন্তু নয়, কিন্তু একটা জন্মকুণ্ডলী বিচার করা অপেক্ষা একটা হস্তরেখা বিচার করা এটা যে অনেক কঠিন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই।
তাহলে আপনাদের মনে প্রশ্ন আসছে বৃহস্পতির কি কি সংকেত শুভ এবং বৃহস্পতির ক্ষেত্রটা কেমন হলে আমরা বৃহস্পতিকে শুভ এটা মনে করতে পারি। দেখুন, বৃহস্পতির এটি হচ্ছে আঙুল, অর্থাৎ তর্জনীর আঙুলটি হচ্ছে বৃহস্পতির আঙুল। বৃহস্পতির আঙুলের এই ধরনের যদি সংকেত থাকে, অর্থাৎ লম্বা লম্বা এই ধরনের সরলরেখার মতো কোনো লাইন থাকে, সেগুলি কিন্তু বৃহস্পতি শুভ তার ইন্ডিকেট করছে। বৃহস্পতির যে পর্ব, এই পর্বটি যদি একটু গোলাপি আভাযুক্ত এবং একটি ফোলা ভাব থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি শুভ এটা আপনারা ধরে নিতে পারেন। তাছাড়া সম্পূর্ণ হাতটি যদি আপনার গোলাপি আভাযুক্ত হয়, তাহলেও আপনি ধরে নিতে পারেন যে এটি আপনার শুভ রয়েছে। তো এগুলি জেনারেল, আপনারা অনেকেই যারা হস্তরেখা বিষয়ক ভিডিও দেখেন তারা এই বিষয়টি বুঝতে পারছেন। এখন বিশেষ যে বৈশিষ্ট্য, অর্থাৎ কোন একটি সংকেত রয়েছে, সেই সংকেতটি আপনাকে কোন সময়ে ফল দেবে এবং শুধুমাত্র একটি সংকেত বা একটি গ্রহ কি সেই বিষয়ে পর্যাপ্ত পরিণাম দেয়, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ মনে করুন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি আপনার পরিষ্কার ক্রস চিহ্ন রয়েছে, আপনি দেখলে হয়তো আপনার হাতেও দেখতে পারেন। তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এটি অত্যন্ত শুভ ফল দেয়। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন ইন জেনারেল বিবাহ সূত্রে অর্থ প্রাপ্তি এই বিষয়টিকে সুনিশ্চয়তা প্রদান করে। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বিবাহ হওয়ার পর আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট এটি হতে দেখা যায়, শাস্ত্রে তেমনটাই উল্লেখ রয়েছে। হয়তো আপনি প্রচুর অর্থ সম্পদ বিবাহ সূত্রে পেলেন, অথবা আপনার লাইফ পার্টনার সে কর্মজীবী হলো, অর্থাৎ আলটিমেট আপনার কিছু গেন এই বিষয়টি আসলো। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে একটি ক্রস চিহ্ন থাকে, সেটি ইন্ডিকেট করে আপনার বাবার বাড়িতে আপনি যেরূপ অবস্থায় রয়েছেন তার চেয়ে উচ্চ বংশে এবং ধনী ফ্যামিলিতে আপনার বিবাহ হবে, এই বিষয়টি সুনিশ্চয়তা প্রদান করে। সুনিশ্চয়তা বলতে শাস্ত্রে এটি রয়েছে, কিন্তু এখানে আপনাকে দেখতে হবে যখনই আপনি এটি বিবাহের সাথে সম্বন্ধযুক্ত ক্রস সংকেতটি, তাহলে বিবাহের ক্ষেত্রটি আপনার কিরূপ অবস্থায় রয়েছে এটি আপনার দেখা দরকার। যদি দেখেন যে বিবাহ রেখা হচ্ছে এই রেখাটি, আপনারা অনেকেই জানেন এই রেখাটি হচ্ছে বিবাহ রেখা, এই বিবাহ রেখা যদি এই ধরনের নিম্নগামী হয়ে যায় বা এই ধরনের উচ্চগামীও হয়ে যায়, অর্থাৎ এই জায়গাটা আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু বিবাহ রেখা হাতের এই জায়গায় থাকে, তাহলে বিবাহ রেখা যদি আপনার অশুভ থাকে, তাহলে এখানে যে বৃহস্পতির ক্ষেত্রে যে পজিটিভ সাইড, এ আপনাকে পজিটিভ রেজাল্ট তো দিচ্ছে, কিন্তু এর অশুভত্ব নাশ করতে বৃহস্পতির যে মূল প্রভাব ক্রস চিহ্নের, সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন না। এটা একটা দিক, এইভাবে আপনাকে বিষয়টি দেখতে হবে। এছাড়াও দেখতে হবে বিবাহের কারক গ্রহ শুক্র এবং মঙ্গলের অবস্থা, কারণ শুধুমাত্র একটা গ্রহ বা একটা সংকেত আমাদেরকে খুব বেশি রেজাল্ট দেয় না। কম্বিনেশন যদি ভালো থাকে, এই যে আমাদের শরীর, এই শরীরের পা থেকে মাথা পর্যন্ত যদি সম্পূর্ণ ফিট থাকে, তাহলেই কিন্তু আমরা সুস্থ। আমি ধরুন একটা কিছু লিখছি, আমরা বলি হাতের সাহায্যে লিখছি, কিন্তু এক্স্যাক্টলি আঙুলের সাহায্যে লিখছি, বা বললে ভালো হবে তিনটে আঙুলের সাহায্যে, কারণ এই যে পেনটাকে ধরছি জেনারেলি তিনটে আঙুলের সাহায্যেই কিন্তু ধরছি। তাহলে এখানে আপনাদেরকে বিষয়টি বুঝতে হবে যে লেখা সেটি পেন লিখছে, কিন্তু হাত ধরছে, আরো সূক্ষ্মভাবে যখন দেখব তখন তিনটে আঙুল কলমটাকে ধরছে। এরপর আরো সাপোর্টিং কি, সাপোর্টিং চোখ, কারণ আমি ঠিকঠাক দেখতে পাবো, তাহলে আমি লিখতে পারবো। তাহলে যখন আপনি একটা কোনো রেখার বিচার করবেন, তখন সেই রেখার আনুষঙ্গিক বিষয়গুলিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আনুষঙ্গিক বিষয়গুলি যদি ঠিকঠাক না থাকে, তাহলে এই পেন আপনার যতই দামি হোক না কেন খুব ভালো লেখা হবে না। এক্স্যাক্টলি বিষয়টি কিন্তু গ্রহের ক্ষেত্রেও এইভাবে আপনাকে দেখতে হবে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এটি বিবাহিত জীবন বা বিবাহ হওয়ার পূর্বে বা বিবাহ হওয়ার পরে সম্পর্কে মধুরতা, অর্থ প্রাপ্তি এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে। কিন্তু বিবাহ কারক গ্রহ শুক্র, শুক্রের স্থান যদি অতীব নেগেটিভ থাকে, বা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গলের ক্ষেত্রে যদি বিশেষভাবে পীড়িত থাকে, তাহলে তো এখানে যে ক্রস চিহ্নটি রয়েছে তার পর্যাপ্ত ফল পাওয়া যাবে না।
এইভাবে বিষয়টিকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আবার যদি মনে করুন বৃহস্পতির ক্ষেত্রে একটি সলোমন বন্ধনী থাকে, সলোমন বন্ধনী বলতে এই বন্ধনীটিকে সলোমন বন্ধনী বলা হয়, যেটি আপনার হাতের সাইড থেকে এসে মূল হাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই সংকেতটি কিন্তু আপনার শিক্ষার জন্য যথেষ্ট প্রয়োজনীয় বা সাপোর্টিভ লাইন, এটি আপনি ধরতে পারেন। তাহলে শিক্ষা বৃহস্পতি দেয়, এটি আমরা অনেকেই জানি, কিন্তু শুধু কি বৃহস্পতি আমাদের শিক্ষাকে নিয়ন্ত্রণ করে তা কিন্তু নয়। শিক্ষা মানে হচ্ছে কিছু একটা অর্জন করা। সেই অর্জন আপনার কোনো বই থেকে হতে পারে, সেই কিছু শিক্ষা আমরা সমাজ থেকে পাই, শিক্ষা আমরা পরিবার থেকে পাই, শিক্ষা আমরা আমাদের চারপাশের যে সমস্ত মানুষজন রয়েছে তাদের কাছ থেকেও পাই। কিন্তু সেটি গ্রহণ করে বা গ্রহণ করার ক্ষমতা সেটি শুধুমাত্র বৃহস্পতি কন্ট্রোল করে না। এখানে একটা স্মৃতিশক্তির বিষয় রয়েছে, সেটি কন্ট্রোল করে বুধ। যে যা কিছু অর্জন করার জন্য ধৈর্যের দরকার, সেই ধৈর্য আসে চন্দ্রের ক্ষেত্র থেকে। আবার আপনি যেটা শিখলেন সেটাকে আপনি দীর্ঘদিন মনে রাখবেন বা কাজে লাগাবেন, তাহলে এই যে কাজে লাগানো এটি মূলত শনির উপর নির্ভর করে। তাহলে শুধুমাত্র একটা গ্রহ বা একটা সংকেতকে দেখেই কখনো একটা পারফেক্ট সিদ্ধান্তে আসা একেবারেই সম্ভবপর হয় না। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয়, আপনার কোনো একটি রেখা কোন সময়ে ফল দেবে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে সেটি হচ্ছে একটি রেখা কোন বয়সে রয়েছে তার উপর নির্ভর করছে। তো এখানে আয়ু রেখা, শিরোরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, এখান থেকে কিভাবে বয়স নির্বাচন করা হয় এটি আপনারা অনেকেই জানেন। কিন্তু কোন একটি গ্রহের ক্ষেত্রে আপনি কিভাবে বয়স নির্ধারণ করবেন? বৃহস্পতির ক্ষেত্রে ধরুন এই ধরনের একটি সলোমন বন্ধনী রয়েছে, এটি শিক্ষার সাথে সম্বন্ধযুক্ত। তো শিক্ষা শুধুমাত্র যখন আমরা স্কুল বা কলেজে পড়ি তখনই তো হয় না, সারা জীবন আমরা কিছু না কিছু শিখে থাকি। তাহলে এই যে শিক্ষা এটি আপনি কখন পাবেন সেটি কিন্তু বৃহস্পতিদের ট্রানজিটে কোথায় রয়েছে, অর্থাৎ বৃহস্পতির কাছ থেকে যদি পেতে হয় তাহলে বৃহস্পতি যখন ট্রানজিট অর্থাৎ গোচরে শুভভাবে থাকবে, তাহলে গোচরে যখন মীন রাশির ঘরে থাকবে, গোচরে যখন আপনার ধনু রাশির ঘরে বৃহস্পতি থাকবে তখন বৃহস্পতি তার পূর্ণ ফল দিতে পারবে। এছাড়া বৃহস্পতি যদি তার মিত্র ঘরে থাকে, অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে, কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে, কারণ কর্কট রাশি হচ্ছে চন্দ্রের নিজস্ব রাশি আর বৃহস্পতির পরম মিত্র হচ্ছে চন্দ্র। যদি আপনার বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করে তাহলে কি হবে, বৃহস্পতি তার কমফোর্ট জোনে থাকবে। কমফোর্ট জোনে থাকলে সেই গ্রহটি কিন্তু সর্বাপেক্ষা বলবান এবং ক্ষমতা দেওয়ার জন্য সুটেবল জায়গায় রয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। যারা হস্তরেখা বিচারের উপর ডিপেন্ড করে থাকেন তাদের সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এগুলি জানা থাকে না, কিন্তু তাতেও সমস্যার কিছু নেই। আপনার হাতের যে সূক্ষ্ম বিষয়গুলি সেগুলিকে যখন যথার্থভাবে দেখা হবে এবং কোনো একটি গ্রহ আপনাকে কোন সময়ে শুভফল দেবে এটি যখন আমরা ট্রানজিট থেকে দেখব তখন কিন্তু রেজাল্ট অনেকটা পারফেকশনের দিকে যাবে, এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তাহলে এইভাবে আপনারা আপনাদের বিষয়টিকে দেখবেন। এখন বলবো, যদি বৃহস্পতি আপনার অশুভ থাকে, বৃহস্পতি অশুভ রয়েছে, আপনি আপনার হাতটা দেখেও খুব একটা বুঝতে পারছেন না, তাহলে বৃহস্পতির যে কারকত্ব এই কারকত্বগুলিকে দেখুন। আপনার অর্থ আসছে, অর্থ থাকছে না, বিবাহের সময় হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, আপনার শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ডিস্টার্ব রয়েছে, বাড়িতে একটা সমস্যা প্রতিনিয়ত অনুভব করছেন, এছাড়া আপনার হজম ক্রিয়ায় কিছু সমস্যা রয়েছে, লিভারে কিছু প্রবলেম রয়েছে, তখন আপনি ধরে নেবেন যে আপনার বৃহস্পতি শুভ ফল আপনাকে দিচ্ছে না। এইরূপ পরিস্থিতিতে বৃহস্পতির জন্য কিছু ঘরেলু উপাচার এটি আপনারা করতে পারেন, যেটা করার জন্য কোনো অর্থ খরচ করতে হবে না। কি কি? প্রথমত হলুদ পোশাকের ব্যবহার, এটা আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে বাড়িয়ে দেবেন। যদি সম্ভবপর না হয় একটা হলুদ সুতো সেটা আপনারা ডান হাতে পরবেন সোমবার বা বৃহস্পতিবার দেখে। যদি হলুদ সুতো না পাওয়া যায় সেটা হলুদ জলে ভিজিয়েও আপনারা পরতে পারেন, এবং এটিকে কিন্তু যখন হলুদ রংটি চেঞ্জ হয়ে যাবে
তখন কিন্তু পুনরায় সেই সুতোটি পাল্টে আবার নতুন করে পড়তে হবে। বিশেষ করে মেয়েরা যাদের বিবাহ ক্ষেত্রে প্রচুর ডিস্টার্ব আসছে বা বয়স হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, তারা একটা সাদা কড়ি ডান হাতে পরতে পারেন সাদা সুতোতে বা হলুদ সুতোতে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহ খুব ত্বরান্বিত হলেও হতে পারে। তবে এই যে টোটকাগুলি বলছি, এই টোটকাগুলি আমি আমার বিভিন্ন ক্লায়েন্টকে বিভিন্ন সময়ে দিয়েছি এবং তারা করে অনেকটা রেজাল্ট পেয়েছে। আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে, তবে এটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। দীর্ঘদিন করলে এর একটা সুফল এটা কিন্তু রয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।